এনআরসি করতে দেব না। চিৎকার করে বলুন এনআরসি হবে না। আধার কার্ড বাতিল চলবে না। গরিব মানুষের টাকা মারা চলবে না। আর 100 দিনের কাজ আমরা নাম দিয়েছি কর্মশ্রী। আমরা এই মতুয়া ভাই বোনেরা বলো হরি হরি বলো আর বলেছিল ইলেকশনের পর আধার কার্ড কেটে নিয়েছিল আপনাদের। তারপরে আমি গর্জে উঠলাম, আমার গর্জন শুনে থমকে গেল। ইলেকশনের আগে বলবে ক্যা দেবো, ক্যা দেবে না ওটা ব্যাঁ দেবে, তার মানে ব্যাকআউট করবে এবং ইলেকশনের পরে আপনাদের সব কেড়ে নেওয়া হবে আর ওপার বাংলায় পাঠিয়ে দেওয়ার চেষ্টা করা হবে। কিন্তু আমরা আপনাদের শেল্টার দেবো, আমরা আপনাদের কাউকে ডিটেনশন ক্যাম্পে যেতে দেব না। এনআরসি করতে দেব না। চিৎকার করে বলুন এনআরসি হবে না। আধার কার্ড বাতিল চলবে না। গরিব মানুষের টাকা মারা চলবে না। আর 100 দিনের কাজ আমরা নাম দিয়েছি কর্মশ্রী। আমরাই চালু করব। এটা অলরেডি চলছে। 45 দিনের কাজ এবছরে আমরা করে দিয়েছি। 45 দিন যদি করতে পারি, 50 দিনের কাজ বছরে আমরাই করে দেবো। আমাদের টাকা দিয়ে করব, আমরা তোমাদের ধার ধারি না। কিন্তু এই লড়াইটা করবার শক্তি তো দিতে হবে। আপনারা যদি আমাদের না জেতান, আপনারা যদি গ্রামে গ্রামে গর্জন না করেন, আপনারা যদি জেলায় জেলায় গর্জন না করেন, আপনারা যদি আসনগুলো আমাদের না জেতান, তাহলে এই টাকাগুলো গর্জন বেরোবে কোত্থেকে? তাই আপনাদের বলবো, 18টা সিট দিয়েছিলেন বিজেপিকে, বিধানসভায় অনেকগুলো সিট পেয়েছিল, কোনো কাজ করেনি। বিজেপির নেতারা দিল্লি গিয়ে বলে আসে 100 দিনের টাকা দেব না, রাস্তার টাকা দেব না, গ্রামের টাকা দেব না, গ্রামের আবাসনের টাকা দেব না। তাহলে তাদের ভোট দেবেন কেন? গ্রামের রাস্তা নেই, বিজেপির টাকা, বিজেপির ভোট নেই। 100 দিনের কাজের টাকা নেই, বিজেপির ভোট নেই। ঘরের আবাসন নেই, বিজেপির টাকা নেই। গরিব লোকের খাদ্য নেই, বিজেপির টাকা নেই। মনে রাখবেন, সব সম্প্রদায়কে নিয়ে চলতে হবে। গেরুয়া পরে একটা পাঞ্জাবি ভাই, সে ডিউটি করছে। এমনকি আমি দেখেছি ইউনাইটেড নেশনসেও তারা যখন ডিউটি করতে যায়, তারা মাথায় গেরুয়া পরে, মাথায় ওই পাগড়ি পরে ওরা মাথায় গ্রন্থ সাহেব নিয়ে যায়। पंजाबी ब्रिगेड नहीं, सिख ब्रिगेड नहीं है, तो क्यों आप पगड़ी पड़ते हैं? इसी के लिए पंजाबी को खालिस्तान नाम पे पुकारता है और मुस्लिम को पाकिस्तानी नाम से पुकारता है और दलितों को ऊपर अत्याचार करते हैं, जनजाति का ऊपर अत्याचार करते हैं, तपसीली का ऊपर अत्याचार करते हैं, हर इंसान का ऊपर अत्याचार करते हैं। बांग्ला में किचु ना होते ही सब लोग चले आसे। क्या हुआ मणिपुर में? जब मणिपुर वाज बर्निंग, व्हाट हैपेंड टू बीजेपी? हाउ मेनी बीजेपी लीडर्स वेंट देयर? हाउ मेनी बीजेपी लीडर्स हेल्प द नेकेड वुमेन? टेल मी। 3-4 दिन पहले रमजान का लिए, पहले फ्राइडे रमजान का पहले हमारा माइनॉरिटी भाई बहन दिल्ली में प्रेयर करते थे। क्या उसको नहीं पिटाया? उसको नहीं मारा? इसके बाद मीडिया को बोला वो छवि मत तुलो, वो छवि तुलने मत दो। जब पंजाबी भाई ने आवाज उठाया, आप क्यों खालिस्तानी बोलते हैं, हम तो देश का सेवक है, तो मीडिया को बोल दिया इसको नहीं दिखाना है। सब एजेंसी लेके इलेक्शन को लूटने की कोशिश कर रहा है। ये तो इलेक्शन कमिश्नर खुद कल बोल दिया। ऐसा नहीं चल सकता है। जिंदगी भर खाली टॉर्चर, खाली टॉर्चर, खाली टॉर्चर। ऑलरेडी आप देखेंगे 2-3 दिन बाद फिर रास्ता निकलेंगे और घर घर में जाके रेड करेंगे। डरो मत, बोलो हमारा घर रेड करना है, हमको पास सीजर लिस्ट चाहिए। क्यों हमारा पास सीजर लिस्ट नहीं है? जुडिशियरी में हाथ जोड़ के कहती हूं,
आप लोगों के पास जनता जाते हैं आपको विचार के लिए, इंसानियत के इंसाफ के लिए। मेहरबानी करके आप बीजेपी का कुर्सी में मत बैठ के आप विचार मत कीजिए, इसमें काम नहीं होता। जनता का दर्द होता है, जनता का दिल दुखाता है। हम जुडिशियारी को रेसपेक्ट करते हैं। আমি ইন্ডিভিজুয়াল কাউকে বলছি না, কিন্তু এদের মুখস্থ দেখছেন, কেউটে সাপের থেকেও ভয়ঙ্কর। চেয়ারে বসেছিল কেউটে, বাইরে বেরিয়ে গোখড়ে পায়ে হাত দিয়ে প্রণাম করছে বাবু। বলে এতদিন অনেক বিচার করেছো, হাজার হাজার ছাত্র ছাত্রীর চাকরি খেয়েছো, এবার তোমাদের বিচার হবে, জনগণ বিচার করবে তোমাদের কি করে তোমরা এত চাকরি খেয়েছো। এবং তাই পরিষ্কার কথা, বেশি কথা বলার দরকার নেই। ব্রিগেডের গর্জন, বিজেপির বিসর্জন। গ্রাম বাংলায় গর্জন, বিজেপির বিসর্জন। জেলায় জেলায় গর্জন, বিজেপির বিসর্জন। জনজাতির গর্জন, বিজেপির বিসর্জন। সব কমিউনিটির গর্জন, বিজেপির বিসর্জন।